বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এই ৬টি আমল করলে আপনার জীবন থেকে সব দুঃখ দূর হবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই সম্পূর্ণ দুঃখমুক্ত নয়। আল্লাহ তাআলা এই দুনিয়াকে পরীক্ষা হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু আশার কথা হল কিছু বিশেষ আমল রয়েছে যা আমাদের অন্তরের কষ্ট কমায়, দুঃখ দূর করে এবং জীবনে শান্তি ও বরকত এনে দেয়। আপনি যদি সত্যিই চান আপনার জীবনের দুঃখ, হতাশা, অশান্তি দূর হয়ে যাক, তাহলে নিচের ৬টি আমল আপনার জীবনে নিয়মিতভাবে অন্তর্ভুক্ত করুন। ১. নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা। নামাজ হল মুমিনের সবচেয়ে বড় শক্তি। যখন আপনি দুঃখে ভেঙে পড়েন, তখন কার কাছে যাবেন? মানুষের কাছে গেলে হয়তো সাময়িক সান্ত্বনা পাবেন, কিন্তু প্রকৃত শান্তি আসে একমাত্র আল্লাহর কাছ থেকেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়লে হৃদয়ের অস্থিরতা কমে যায়, আল্লাহর সাহায্য পাওয়া যায়, জীবনে অদৃশ্যভাবে সমস্যা সহজ হয়ে যায়। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ, এটি এমন একটি আমল যা আপনার ভাগ্যও বদলে দিতে পারে। ২. দোয়া ও ইস্তেগফার বেশি করা। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের অনেক দুঃখের কারণ আমাদের গুনাহ, আর সেই গুনাহ থেকে মুক্তির সবচেয়ে সহজ পথ হল ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করবেন। ইস্তেগফারের উপকারিতা: দুঃখ দূর হয়, রিজিক বৃদ্ধি পায়, মন হালকা হয়ে যায়। প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করুন। ৩. কোরআন তেলাওয়াত ও বুঝে পড়া। কোরআন শুধু একটি বই নয়, এটি আমাদের হৃদয়ের চিকিৎসা। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা ইসরা আয়াত ৮২। যখন আপনি কোরআন পড়েন, আপনার অন্তর শান্ত হয়, দুঃখ ও হতাশা কমে, জীবনের সঠিক পথ খুঁজে পান। প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিট কোরআন পড়ুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। ৪. সবর ও তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। দুঃখ আসলে আমরা অনেক সময় ভেঙে পড়ি, কিন্তু একজন মুমিন জানে প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর একটি সুন্দর পরিকল্পনা রয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। সবর করলে আল্লাহ আপনার মর্যাদা বাড়ান, দুঃখকে সহজ করে দেন, পরিণামে বড় সুখ দেন। মনে রাখবেন, আজকের কষ্ট আগামীকালের রহমতের দরজা খুলে দেয়। ৫. দান ও সদকা করা। আপনি কি জানেন, দান শুধু গরিবকে সাহায্য করে না, বরং আপনার নিজের দুঃখও দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান বিপদ দূর করে। দান করার উপকারিতা: বিপদ ও বালা মুসিবত কমে, হৃদয়ে প্রশান্তি আসে, আল্লাহর রহমত নেমে আসে। প্রতিদিন অল্প হলেও দান করার অভ্যাস করুন, ইভেন একটি হাসি দেওয়াও সদকা। ৬. ভালো কাজ ও মানুষের উপকার করা। মানুষের জন্য কিছু করলে আল্লাহ আপনার জন্য অনেক কিছু সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে অন্যের উপকার করে। যখন আপনি অন্যকে সাহায্য করেন, আপনার নিজের দুঃখ ছোট মনে হয়, আল্লাহ আপনার সমস্যা সমাধান করেন, হৃদয়ে এক ধরনের আনন্দ সৃষ্টি হয়। কারো কষ্ট শুনুন, সাহায্য করুন, এটাই আপনার নিজের কষ্ট দূর করার একটি মাধ্যম। প্রিয় ভাই বোন, দুঃখ জীবনের অংশ, কিন্তু তা স্থায়ী নয়। আল্লাহ আমাদের কষ্ট দেন, আবার সেই কষ্ট থেকে মুক্তির পথও দেখান। এই ৬টি আমল যদি আপনি নিয়মিত করেন, আপনার মন শান্ত হবে, জীবনের কষ্ট হালকা হবে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে। মনে রাখবেন, যে আল্লাহকে পেয়ে যায়, সে কখনো কিছু হারায় না। গভীর উপলব্ধি।
আজ হয়তো আপনি কাঁদছেন, কষ্টে আছেন, কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ আপনার প্রতিটি অশ্রু দেখছেন। একদিন এমন আসবে আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, সবকিছুই আমার জন্য ভালো ছিল। দ্বিতীয় পর্ব, আরও শক্তিশালী ও গোপন 6টি আমল যা আপনার জীবন থেকে দুঃখ মুছে দেবে ইনশাল্লাহ। প্রথম পর্বে আমরা এমন কিছু আমল জেনেছিলাম যা সাধারণভাবে সবাই জানে, কিন্তু আজকের এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব এমন কিছু গোপন ও শক্তিশালী আমল যেগুলো অনেকেই অবহেলা করে, কিন্তু এগুলোর প্রভাব অত্যন্ত গভীর। যদি আপনি এই আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে শুধু দুঃখই নয়, আপনার জীবনের অদৃশ্য সমস্যাগুলোরও সমাধান হতে শুরু করবে ইনশাল্লাহ। রাতের অন্ধকারে কান্না, তাহাজ্জুদে গোপন দোয়া। এটি এমন একটি আমল যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আপনি একা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদছেন, এটাই সত্যিকারের ঈমানের প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে? তাহাজ্জুদের সময় দোয়া সরাসরি কবুল হওয়ার সম্ভাবনা বেশি, হৃদয়ের কষ্ট দূর হয়ে যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়। চেষ্টা করুন সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন তাহাজ্জুদ পড়তে। গোপনে দান করা, যা কেউ জানে না, এমনকি আপনার কাছের মানুষও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে, তার মধ্যে একজন হল যে গোপনে দান করে। এই আমলের বিশেষ শক্তি, গুনাহ মাফ হয়, দুঃখ দূর হয়, আল্লাহর রহমত নেমে আসে। কাউকে না জানিয়ে শুধু আল্লাহর জন্য কিছু দান করুন, এটাই প্রকৃত ইখলাস। অন্যকে ক্ষমা করা, ইভেন যখন আপনি কষ্টে আছেন। আপনি কি কাউকে মনে কষ্ট নিয়ে বসে আছেন? মনে রাখবেন, আপনি যতদিন কাউকে ক্ষমা করবেন না, ততদিন আপনার নিজের মনও শান্তি পাবে না। আল্লাহ বলেন, তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা নূর 22। ক্ষমা করার উপকারিতা, অন্তরের বোঝা হালকা হয়, দুঃখ ও রাগ দূর হয়, আল্লাহ আপনাকে ক্ষমা করেন। আজই ডিসিশন নিন, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের আল্লাহর জন্য ক্ষমা করবেন। কষ্টের সময় আলহামদুলিল্লাহ বলা। একজন সত্যিকারের মুমিন কষ্টেও বলে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি অবস্থাই কল্যাণকর। এই আমলের রহস্য, কষ্ট সহজ হয়ে যায়, আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলে দেন, দুঃখের মাঝেও প্রশান্তি আসে। পীড়া পেলেই বলুন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব অবস্থায় আল্লাহর প্রশংসা। নিজের কাজ করুন, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দিন। প্রতিদিন নিজের গুনাহ নিয়ে চিন্তা ও তওবা করা। আমরা প্রতিদিন কত গুনাহ করি, কিন্তু কয়বার তওবা করি? একটি গোপন রহস্য, যখন আপনি নিজের ভুল নিয়ে কাঁদেন তখন আল্লাহ আপনার দুঃখগুলো মুছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন। এই আমলের শক্তি, অন্তর পবিত্র হয়, গুনাহ কমে যায়, দুঃখ দূর হয়ে যায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট নিজের জীবনের হিসাব নিন। প্রিয় ভাই বা বোন, এই আমলগুলো সহজ, কিন্তু এগুলোর প্রভাব অসাধারণ। মনে রাখবেন, গোপন আমল সমান আল্লাহর সাথে গোপন সম্পর্ক, সমান জীবনে গোপন রহমত। আজ থেকে শুরু করুন, রাতের কান্না, গোপন দান, ক্ষমা, তওবা। একদিন আপনি নিজেই অবাক হয়ে বলবেন, আমার জীবন এত সুন্দর হয়ে গেল কিভাবে? শেষ কথা, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি হয়তো এখন একা, কেউ আপনার কষ্ট বুঝছে না, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার নিঃশব্দ কান্নাও শুনছেন। হয়তো আজ দুঃখ, কিন্তু আগামীকাল আল্লাহর রহমতের বৃষ্টি নামবে আপনার জীবনে, ইনশাআল্লাহ। তৃতীয় পর্ব, সবচেয়ে বিরল ও উচ্চস্তরের 6টি আমল যা আল্লাহর বিশেষ বান্দাদের গোপন রহস্য। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা সাধারণ ও গোপন আমল সম্পর্কে জেনেছি, কিন্তু আজকের এই তৃতীয় পর্বে আমরা এমন কিছু উচ্চস্তরের ও বিরল আমল নিয়ে আলোচনা করব যা খুব কম মানুষই পালন করে। এই আমলগুলো শুধু দুঃখ দূর করে না, বরং আপনাকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বানিয়ে দেয়।
এগুলো হলো সেই পথ যেখানে মানুষ শুধু দুনিয়ার শান্তি নয় বরং আখেরাতের সফলতাও অর্জন করে। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ সঁপে দেওয়া, এটি হল সর্বোচ্চ তাওয়াক্কুল। যখন আপনি বলেন, হে আল্লাহ, আমি যা চাই তা নয়, আপনি যা চান সেটাই আমার জন্য উত্তম, তখনই আপনি এক নতুন স্তরে প্রবেশ করেন। আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। সূরা বাকারা। এই আমল করলে দুশ্চিন্তা কমে যায়, হৃদয়ে অদ্ভুত শান্তি আসে। আল্লাহ আপনার জন্য সর্বোত্তম ব্যবস্থা করেন। নিজের কাজ করুন, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দিন। মানুষের প্রশংসা না চেয়ে শুধু আল্লাহর সন্তুষ্টি চাওয়া। এটি হল ইখলাসের সর্বোচ্চ স্তর। আজ আমরা অনেক কাজ করি মানুষ কি বলবে, কে দেখছে, এই চিন্তা নিয়ে। কিন্তু যখন আপনি শুধু আল্লাহর জন্য কাজ করবেন, তখন আপনার জীবন বদলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহ তাকে মানুষের কাছেও প্রিয় করে দেন। এই আমলের শক্তি, অন্তর পবিত্র হয়, রিয়া বা লোক দেখানো দূর হয়, দুঃখ ও হতাশা কমে। এমন কিছু আমল রাখুন যা শুধু আপনি ও আল্লাহ ছাড়া কেউ জানে না। ৩. অন্যের জন্য দোয়া করা নিজের কষ্ট ভুলে। আপনি কি জানেন, আপনি যখন অন্যের জন্য দোয়া করেন তখন ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুসলিম তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতা বলে আমিন, এবং তোমার জন্যেও একই। এই আমলের বিশেষ রহস্য, নিজের সমস্যার সমাধান হয়ে যায়, দুঃখ দূর হয়, হৃদয়ে ভালোবাসা জন্মায়। প্রতিদিন অন্তত ২-৩ জন মানুষের জন্য দোয়া করুন, গোপনে। ৪. কষ্টের মাঝেও অন্যকে হাসি উপহার দেওয়া। এটি এমন একটি উচ্চ স্তরের আমল যা খুব কম মানুষই পারে। আপনি নিজে কষ্টে আছেন কিন্তু অন্যকে হাসাচ্ছেন, এটাই প্রকৃত ঈমানের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের প্রতি তোমার হাসি, এটিও সাদাকা। এই আমলের ফল, নিজের দুঃখ কমে যায়, আল্লাহ আপনার কষ্ট সহজ করেন, মানুষের হৃদয়ে জায়গা তৈরি হয়। আজ কারো মুখে হাসি ফোটান, এটাই আপনার নিজের চিকিৎসা। ৫. আল্লাহর সিদ্ধান্তে সম্পূর্ণ সন্তুষ্ট থাকা, রিদ্দা বিল কদার। এটি হল ঈমানের এমন একটি স্তর যেখানে মানুষ আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে, হোক তা সুখ বা দুঃখ। যখন আপনি বলেন, আল্লাহ যা করেছেন সেটাই আমার জন্য ভালো, তখন আপনার হৃদয় থেকে দুঃখ মুছে যেতে শুরু করে। এই আমলের শক্তি, জীবনে অস্থিরতা থাকে না, দুঃখ আনন্দে রূপ নেয়। আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন। যা হারিয়েছেন তা নিয়ে আফসোস না করে আল্লাহর হিকমত বোঝার চেষ্টা করুন। ৬. নফসের বিরুদ্ধে প্রতিনিয়ত জিহাদ করা। এটি হল সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে বড় আমল। নিজের খারাপ ইচ্ছা, গুনাহের প্রবণতা, অলসতা, এসবের বিরুদ্ধে লড়াই করাই হল প্রকৃত জিহাদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজের নফসকে সংযত রাখে, জান্নাতি হবে তার আবাস। এই আমলের ফল, গুনাহ থেকে বাঁচা যায়, আত্মশুদ্ধি অর্জন হয়, জীবনে সত্যিকারের সফলতা আসে। প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করুন, এটাই আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানাবে। সবচেয়ে গভীর উপলব্ধি, প্রিয় ভাই বা বোন, এই ৬টি আমল সহজ নয়, এগুলোই সেই পথ যেটা আল্লাহর বিশেষ বান্দারা অনুসরণ করেন। মনে রাখবেন, যত কঠিন আমল তত বড় পুরস্কার। আজ থেকে যদি আপনি নিজের ইচ্ছা আল্লাহর হাতে ছেড়ে দেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, অন্যের জন্য দোয়া করেন, তাহলে আপনার জীবন এমনভাবে বদলে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। হৃদয় কাঁপানো সত্য, আপনি হয়তো এখন ভেঙে পড়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে ভাঙছেন না, আপনাকে নতুন করে গড়ছেন। একদিন আপনি বুঝবেন, এই দুঃখই ছিল আপনার সবচেয়ে বড় নিয়ামত। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশামুক্ত করে দিন, আমাদের হিদায়েতের পথে অটল রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন, ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।